কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উক্তি দিয়েই শুরু করা যাক। মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের ওয়ানডে ছাপিয়ে সবচাইতে আলোচিত কিংবা বহুল চর্চিত শব্দ বোধ হয় ওই কালো উইকেট। প্রথম ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ দলের বর্তমান সময়ের কোচ এবং সাবেক ক্রিকেটার টেরেন্স স্যামি তো বলেই ফেলেছেন তার গোটা ক্রিকেট ক্যারিয়ার কিংবা কোচিং ক্যারিয়ারে এ ধরনের উইকেট নাকি তিনি দ্বিতীয়বার দেখেনি। তবে টাইগারদের স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ কিন্তু সাফ জানিয়েছেন এর চাইতে বাজে উইকেট, এর চাইতে কালো উইকেট তিনি দেখেছেন। আর সেটা দিল্লি টেস্টে, যেই টেস্টে আবার অনিল কুম্বলে 10 উইকেট নিয়েছে। অর্থাৎ আলোচনা সমালোচনা সব কিছু যেন তুঙ্গে তুঙ্গে কথার লড়াই। আর এর মধ্যেই 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য 2027 বিশ্বকাপের বিবেচনায় সরাসরি যদি অংশ নিতে চায়। কারণ বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে সিরিজ হারাতে পারে, ওয়ানডে সিরিজের কথা বলছি, তবে 78 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে যাবে 10 নম্বর থেকে এই ক্যারিবিয়ানদের টপকেই র্যাঙ্কিংয়ের 9 নম্বরে। তার চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় বোধ হয় ওয়ানডেতে সিরিজ জয়ের যে দীর্ঘ একটা খরা, সেই খরাও কাটবে। 19 মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডেতে বাংলাদেশ সিরিজ জিতেছিল, এরপরে আর সিরিজ জিততে পারেনি। বাংলাদেশ দল নিজেদের সবশেষ 8টা ওয়ানডে সিরিজে জিতেছে মোটে একটাই। অর্থাৎ যদি আগামীকালকের ম্যাচে ক্যারিবিয়ানদের বাংলাদেশ হারাতে পারে তবে সিরিজ জয়ের সঙ্গে একটা স্বস্তিও হবে। তবে উইকেট নিয়ে খুব একটা ভাবনা নয়। অন্তত ওয়েস্ট ইন্ডিজের হয়ে যিনি প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি একটা কথা সাফ জানিয়ে দিয়েছেন, যেহেতু তারা প্রফেশনাল ক্রিকেটার, সব ধরনের কন্ডিশন, সব ধরনের উইকেটের সঙ্গে তাদের মানিয়ে নিতে হবে এবং মিরপুরের উইকেটকে তারা কোনো দায় দিতে চাচ্ছেন না। তারা বলছেন তাদের দল অন্তত সিরিজে সমতায় ফিরতেই ফিরবে, তবে বাংলাদেশের স্পিন আক্রমণকে তারা ভয় না পেলেও সমীহ করছেন। The surface is spinner friendly, but we have to play on any wicket that is provided for us, and we have to adapt. Most importantly, have to adapt. So the wicket, no matter about the wicket anymore. It's about playing the game and playing the game the right way, adapting to the conditions. And as I said, Bangladesh hasn't lost a series here since 2011. So we have to come and adapt to the wicket as batsmen and as a team, and just try and win the game. সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ দলে যে একাধিক পরিবর্তন আসছে সেটা নিশ্চিত। সেই সঙ্গে আলোচনা হচ্ছে হোম অফ ক্রিকেটে অন্তত এই ম্যাচে দর্শক কত হবে। প্রথম ম্যাচে অনেক আলোচনা সমালোচনার পর বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যখন 3-0-তে ওয়ানডে সিরিজ হারলো, অর্থাৎ হোয়াইট ওয়াশ হলো, এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রব উঠেছিল টাইগার ক্রিকেট তারা দেখবেন না, টাইগার ক্রিকেট দেখতে তারা মাঠে আসবেন না। তবে প্রথম ওয়ানডেতে কিন্তু তার ব্যতিক্রম চিত্র দেখা গেছে। অর্থাৎ দর্শকরা মাঠে এসেছেন এবং বাংলাদেশ দলকে তারা সমর্থন দিয়েছেন। অন্তত এই ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে সমর্থকের সংখ্যা যে বাড়ছে সেটা নিশ্চিত। তবে সমর্থকরা বলছেন তারা আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট দেখতে চান, যেহেতু তারা গাটের টাকা খরচ করে এসেছেন। তবে তার চাইতেও তারা জয় চান এবং বাংলাদেশ দলের এই মুহূর্তে জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সিরিজের বাইরেও বাংলাদেশের দলের আগামী বছর কিংবা এই বছরের শেষে ব্যস্ত সূচি রয়েছে। সব মিলিয়ে যদি বাংলাদেশ দল সিরিজটা নিশ্চিত করতে পারে তবে হয়তো বা তৃতীয় ও শেষ ওয়ানডেতে একটা স্পোর্টিং উইকেট দেখা যেতে পারে। বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে একেবারে নতুন একটা উইকেটে, যেই উইকেটে সচরাচর বিপিএলের ম্যাচ ছাড়া খুব একটা ম্যাচ হয় না। প্রথম ম্যাচের তুলনায় সেই ম্যাচের উইকেটে কালো কিছুটা কম, তবে উইকেট কিন্তু সেটাও কালো। ম্যাচের আগের দিন আমরা দেখেছি টনি হেমিং অর্থাৎ টাইগারদের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট দীর্ঘ সময় উইকেট নিয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় দল এবং বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও কিন্তু ছুটে এসেছেন এবং তিনি উইকেট দেখেছেন, উইকেটের ধরন জানতে চেয়েছেন। সব মিলিয়ে উইকেট নয়, বাংলাদেশ দলের পুরোটাই ভাবনায় বোধ হয় এদিনই সিরিজ জয়। ম্যাচটির আগের দিন মিরপুরের দুপুরের তীব্র রোদেও ওয়েস্ট ইন্ডিজ দল অনুশীলন করেছে। তারাও ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে নেপালের মতো দলের বিপক্ষে তারা রঙিন পোশাকে টি-20 সিরিজ হেরেছে। শুধু তাই নয়, ভারতের মাটিতে নাস্তানাবুদ হয়েছে টেস্টে। অন্তত এই ম্যাচ জিতে তারাও চায় ট্র্যাকে ফিরতে। সব মিলিয়ে আভাস মিলছে একটা জম্পেশ লড়াইয়ের, তবে সেখানে দাপট থাকছে স্পিনারদেরই। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।